এই সেই গর্ত, এখানে মানুষেরা গিয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। এটা হলো সাধারণ জমিন থেকে 750 মিটার উপরে, প্রায় 1 কিলোমিটার। এটা হলো সেই গর্ত দারে সুর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে অবস্থান নিয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো মক্কার সবচেয়ে উঁচু পাহাড়। এই যে এই পাশে হলো মক্কা। এখান থেকে যদি ঘুরে আসতে হয় তাহলে 10 কিলোমিটার, আর সরাসরি আসলে 3-4 কিলোমিটার হবে। যদিও এটা মদিনার রাস্তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপোজিট পাশে অবস্থান নিয়েছিলেন যাতে কাফেরেরা বুঝতে না পারে, কারণ সোজা রাস্তায় গেলে কাফেররা হয়তো বুঝতে পারতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপোজিট রাস্তায় এসেছিলেন এবং এখানে এসে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। সেই কবুতর ডিম পেড়েছিল, মাকড়সা জাল বুনেছিল, কাফেররা এখানে এসেও ফিরে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আবু বকর, তুমি ভয় পেও না, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই সেই মুজিজার পাহাড়। এখানেই এই যে মাকড়সা জাল বুনেছিল আর কবুতর ডিম পেড়েছিল মুহূর্তের মধ্যে। কাফেররা এখানে এসেছিল। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দারুন নদর বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হলো তাকে দুনিয়া থেকে চিরতর বিদায় করে দেওয়া হবে, প্রত্যেক কাবিলা গোত্র থেকে একজন করে নিয়ে 100 জন তরুণ যুবক বাছা হলো এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ঘিরে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে রেখে তিনি উঠলেন এবং ওঠার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন। তাকে নিয়ে তিনি এই রাস্তা ধরলেন, বিপরীতমুখী এই রাস্তায় এসে এখানে তিনি 3 দিন 3 রাত অবস্থান করলেন। এদিকে ঘোষণা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত নিয়ে এসে দিতে পারবে তাকে 100 লাল ঘোড়া উপহার দেওয়া হবে। এভাবে সকলেই যার যার মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজাখুঁজি শুরু করে দিল। সৌরাকা নামে একজন ছিল, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো দেখে ফেললো, কিন্তু বারবারই তার উট, পরবর্তীতে সে তার আশা ছেড়ে দিল এবং কাউকেই সেটা বলল না। সাইয়েদনা হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 3 রজনীর 1 রজনীর আমল আমার সারা জীবনের আমলের চাইতেও বেশি। এই সেই গুহা, এই সেই গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি সঙ্গী হয়েছিলেন তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অবদান ইসলামে অনস্বীকার্য, যাকে ইসলামের ত্রাণ